আমি তো কিনা সূত্রে আমি এই জায়গার মালিক, আমার বাবার জায়গা, আমার কিনা সূত্রে আমার মালিক, আমার কাছে কাগজপত্র এভিডেন্স সবগুলো আছে। আমি বলছি যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তোমরা বাজার ফোন আছে অথবা এই ফোর্ড আছে, তা ওইখানে গিয়ে তোমরা এও করে নিতে পারো, যাচাই বাছাই করতে পারো। হ্যাঁ, আমি এগুলো তাদেরকে বলার পরেও আমাদেরকে মারধর করলো। হ্যাঁ, আমার মোটর সাইকেলের ওই গেডি হলো, হ্যাঁ, এইগুলা করে তারপরে আমি আমার এখান থেকে কোনো মতো জান নিয়ে মানে জানে কোনো মতো বাঁচে আসলাম। হ্যাঁ, এই অবস্থায় এখন আমার কাগজপত্র সবগুলা বন্ধ করছি, রেকর্ডের জায়গা, তারপরে আমার দলিল আমারও সবগুলা এখানে আগে বাজার ফান্ডে রিপোর্ট আছে। ওই অবৈধভাবে আমার জায়গার মুখ হচ্ছে 94 ফুট। এটা আমাদের একটা মাদ্রাসা ছিল, আমরা সব রকম সুবিধা পাইতাম, আমাদের ছেলেরা মেয়েরা সবাই পড়তো। এমনকি আমরা সকালবেলা আরবি পড়াইতো, 10টা বাজলে ছেলেদেরকে পড়াইতো, গণশিক্ষা পড়াইতো, 3টা বাজে আমাদের মহিলাদেরকে পড়াইতো, তারপর সন্ধ্যার সময় আবার ছেলেরা ফুলাফাইন পড়াইতো। রাত্রে এখানে রোজার মাস আসলে আমরা তারাবি পড়তাম, নামাজ পড়তাম, তারপর মানুষ মারা গেলে এখানে রাখতাম। আমরা সব দিকে সুবিধা পাইছি। কিন্তু এমন একটা কাজ করছে উনি, যে রাত্রে আসছে, উনি রাত্রে কেন আসে এটা দখল করলো। আমাদের কোরআন শরীফগুলো আমরা ফেরত পাইনি, আমাদের ছেলেমেয়ের জিনিসগুলো আমরা ফেরত পাইনি, ওটা কিচ্ছু নাই, আমাদেরকে আশেপাশে দাঁড়াইতে দেয়নি। দোকানে যাই তখন আমাদেরকে ওই যখন দোকান আমাদের মাল তুলবো আজকে, আবার কিছু আমার বঞ্জামে আসছে বিদেশ থেকে, ওই দোকানদারি করবে, তো আমি সব লাইন পাস করে দিতেছিলাম আজকে মাল টাল কিনে দেবো দোকানে। যখন আমরা গেছি দোকানে গেছি, আমাদেরকে হঠাৎ করে আসে দুকু আর হয়েছে ওই মানিক, ওরা ওই সাদ্দাম, উসমান, জাহাঙ্গীর, ওরা সবাই মিলে আসে। প্রথম দুকু তারা মিলে আসে আমাদেরকে দোকান থেকে মারধর করছে। প্রথম আমার বড় ভাইয়ের গায়ে হিট দিছে, মারছে, আমাকেও মারছে। পরে আমাদের দোকান থেকে লাইতে বাইর করেছে, দোকানে মালামাল ওরা নিয়ে গেছে অনেক কিছু। আমার বড় ভাইয়ের পকেট থেকে 1 লক্ষ টাকা ছিল, আজকে মাল তুলবো শুক্রবার, দোকান থেকে মাল আনবো যায় অন্য দোকান থেকে। আর আমার বড় ভাইয়ের পকেট থেকে টাকা টুকা নিয়ে গেছে, ওরা আমাদেরকে মারধর করছে। বাইরে থাকা আমি আসছি, এটা হলো আমার শ্বশুরের জায়গা। শ্বশুরের জায়গায় দোকানটা আগেও ছিল, এখন আমি নতুন করে আবার মালটাল তুলিয়া দোকানটা স্টার্ট করব। এই জন্য আমার সম্বন্ধী, আমার শালা, ওরা সকালে দোকান খুলছে, ওদেরকে এরকম দোকান থেকে বাইর করে দিয়েছে মারপিট করিয়া। আমি শূন্য বাসা থেকে আমি আবার গেছি, যাইতে আমি সিঁড়িতে নামার সাথে সাথে আমারও ধরছে, ওরা কিল ঘুষি মারছে, তুই আসিস কিলিয়া, এই সেই গইলিয়া আমার দৌড়াই দিচ্ছে, বুঝছে। আমি সিঁড়িতে আবার উঠতে মাছ দু করছে, কিছু টাকা পয়সাও নিচ্ছে, নিয়ে আমারে দৌড়াই দিচ্ছে, আমি এসে গেছি। আমি আসলে হঠাৎ করে সকালবেলা শুনতে পাই যে আমার বাসায় নাকি তারা হামলা করার জন্য গেছে আমার দোকানে। তো আমার বড় ভাই ফোন দিছে, তো ওদেরকে নাকি ওরা ওখানে গেছে, যাওয়ার পরে ওদেরকে মারধর করছে। আমি শোনার পরে সাথে সাথে আসি। তো আসার পর আমি থানাতেও গিয়েছিলাম, ওইখানেও কোনো ব্যবস্থা পাই নাই। আর্মি ক্যাম্পও গিয়েছিলাম, তো ওইখানেও ওনারা ব্যস্ত ছিল বিদায় কোনো বলছে এই মুহূর্তে আমাদের কোনো কিছু করার নাই, এটা বললো। তো পরবর্তী বলতে সবাই ছুটিতে আছে। তো আসলে এটা মূল সমস্যাটা হয়েছে গিয়ে অনেক আগে বাজার ফান্ড জায়গাটা আমাদেরকে বুঝিয়ে দিছে, এটা রেকর্ডীয় জায়গা, আমরা এই যে কিনা সূত্রে মালিক। আমরা এখানে মনে করেন আমাদের বাচ্চাদের জন্য একটা মাদ্রাসা যাচ্ছি, মনে করেন বাচ্চারা মাদ্রাসায় থাকলে আমরা একটু নিরহ থাকি, 2 ঘন্টা 3 ঘন্টা এখানে পড়লে মনে করেন আমরাও ছেলে মেয়েদের সাথে শিক্ষা আমরা সকালে উঠে ওদের থেকে আমরাও শিখতে পারি। এখন মনে করেন ওনারা শিখতে পারে না, আমরাও শিখতে পারি না। এখন বাচ্চাদের থেকে মনে করেন আমরাও শিখতে পারি। এখন ওনারা তো যে এখানে মাদ্রাসা যদি যেন মাদ্রাসা আরবি মনে করেন কিছু না শিক্ষা পারে, তখন আমরা কোত্থেকে শিক্ষা পাবো? ওনাদের থেকে তো আমরা শিক্ষা পাবো, বাচ্চাদের থেকে তো আমরা শিক্ষা পাবো। আমাদের এই মাদ্রাসাতে 50টা কোরআন শরীফ ছিল, টেবিল ছিল, 2টা স্টিল আলমারি ছিল, ফ্যান ছিল এবং বিভিন্ন সরঞ্জাম, সেগুলো তারা রাতের আধারে ওরা নিয়ে গেছে, আমাদেরকে সুযোগ দেন। আমরা বলছি আমাদের এই মাদ্রাসার এই কোরআন শরীফগুলো আমাদেরকে দেন, কিন্তু ওনার লোক পারবতে বলছে কিন্তু দেয় নাই। এখানে সকালবেলা মক্তব পড়তাম আমরা, তারপরে 8টা বাজে এখানে ব্রাক স্কুল হতো, আপনারা খোঁজ নিতে পারেন, ব্রাক রাঙ্গামাটি জেলা কার্যালয়ে। বিকালবেলা এখানে ছিন্নমূল মানুষ যারা ছিল, অবহেলিত শ্রমিক মজুর, তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে রাখতে। আমাদের মাদ্রাসাগুলো আবার আমরা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান তো কমল মধ্যে সেটা পড়বে, সেজন্য আমাদের মাদ্রাসাটা আমরা আবার পুনরায় আমাদের মাদ্রাসা চালু করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। এই জায়গাটা ছিল আগে সানরাইজ স্পোর্টিং ক্লাব, ওটা সভাপতি ছিলাম আমি, এর আগেও ছিল
96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে তখন আমাদের কিছু ফুলাবান উচ্ছৃঙ্খল হয়ে গেছে, তখন ওই ফুলাবানদেরকে বুঝাইয়া আমরা বলে কইয়া এটা ক্লাব বাদ দিয়ে আমরা সরকারি মাদ্রাসা করছি, গরিব এলাকার ছেলেদেরকে সাহায্য করতেছি, বিনা পয়সার শিক্ষা চালাইছি, দীর্ঘদিন এভাবে চালাইছি আমরা। কিছুদিন পরে ডিএসের জায়গা বলিয়া ঘরটা ভাঙতে আসছিল, তো আমাদের এলাকার সব লোকজন বলছিল যে এটা ডিএসের জায়গা হোক যাই হোক, কিন্তু আমরা তো এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা বীর বিবেচনায় তৎকালীন জেলা প্রশাসক এটা ভাঙে নাই।